হ্যালো এভরিওয়ান। আমরা অলরেডি এর আগে গ্রাম পঞ্চায়েত 2026 রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আবার সেটা নিয়ে আলোচনা করব উইথ ফিউ মোর ডিটেলস। ফার্স্টেই চলে আসছি পোস্টগুলোর সংক্রান্ত ব্যাপারে। কি কি পোস্ট আছে আমরা অ্যাট এ গ্লান্স দেখে নিই। প্রথমেই বলে দিচ্ছি পোস্ট যেগুলো রয়েছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, এরপরে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, ডেটা এন্ট্রি অপারেটর ডিইও, ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলডিএ, পঞ্চায়েত সেক্রেটারি, এছাড়া তোমার রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ভিলেজ রিসোর্স পার্সন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তাহলে এই সকল পজিশনগুলো রয়েছে। এবার দেখে নেওয়া যাক এই সকল পজিশনগুলোর জন্য কোন পজিশনের জন্য কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। প্রথমেই চলে আসছি গ্রাম পঞ্চায়েত কর্মী, সেক্ষেত্রে কোয়ালিফিকেশন চেয়েছে ক্লাস 8 পাস হলেই চলবে। এরপর আসছি গ্রাম পঞ্চায়েত সহায়ক, এক্ষেত্রে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। এরপর নেক্সট আমরা আসছি ডেটা এন্ট্রি অপারেটর, এক্ষেত্রে মাধ্যমিক পাস তো হতেই হবে, তার সাথে তোমাকে কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে, তার কোনো সার্টিফিকেশন বা কিছু একটা তোমার থাকতে হবে। নেক্সট পয়েন্ট আমরা চলে আসছি পঞ্চায়েত সেক্রেটারি, এক্ষেত্রে তোমাকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। তারপর আসছে নির্মাণ সহায়ক, এক্ষেত্রে তোমার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হওয়া দরকার। নেক্সট পয়েন্ট আমরা আসছি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েট হতে হবে প্লাস কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে। এরপর যারা তোমরা অ্যাকাউন্টস ক্লার্কের জন্য অ্যাপ্লাই করছো তাদের অবশ্যই কমার্স গ্র্যাজুয়েট প্লাস কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়া যারা টাইপিস্টের পজিশনের জন্য অ্যাপ্লাই করছো তাদের অবশ্যই টাইপিং এর নলেজটা থাকতে হবে। এবার চলে আসি রেজিস্ট্রেশন ডেট কবে। তোমাদের রেজিস্ট্রেশন ডেট শুরু হচ্ছে এই জুন 2026 থেকে জুলাই 2026 অব্দি তোমাদের রেজিস্ট্রেশনটা শুরু হবে। এবং সিলেকশন প্রসেস আগেই আমরা আগের ভিডিওতে বলেছি, তাও আমরা বলছি শর্টে। সিলেকশন প্রসেসের জন্য তোমাদের রিটেন টেস্ট থাকবে, ইন্টারভিউ হবে, এরপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। স্যালারি কত থাকছে? স্যালারি তোমাদের থাকছে 28,900 থেকে 74,500 স্টার্টিং স্যালারি। এরপরে তোমার যদি 7th পে কমিশনটা বেরোয় সেক্ষেত্রে অনেকটাই তোমাদের স্যালারি বেড়ে যাবে। এরপরে তোমাদের জব লোকেশন কোথায় হবে? অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল, যে কোনো জায়গায় হতে পারে, পুরো ওয়েস্ট বেঙ্গলের। এবং বয়স কত আমরা আগেই বলেছি, জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 45, আর এসসি এসটি তো 5 বছরের ছাড় রয়েছেই। এবং এবার আসছি কাট অফ মার্কসের ব্যাপারে। এবার এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, অলরেডি আমরা আগের ভিডিওতে বলে দিয়েছি কি কি সাবজেক্ট থাকবে। এবার প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তোমার কাট অফ মার্কস থাকছে। এবার কাট অফ মার্কস মানে হচ্ছে মিনিমাম কত মার্কস হলে তবে তুমি এলিজিবল হবে বা পরীক্ষায় দিয়ে তুমি পাশ করবে। অর্থাৎ তুমি ধরো পরীক্ষা দিয়েছো, সেক্ষেত্রে অঙ্কে তোমার কাট অফ মার্কস যা আছে তার থেকে তোমার অনেক কম আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি চান্স পাবে না। তাহলে অর্থাৎ তোমরা যারা ভাবছো যে বাড়িতে শুধুমাত্র পড়াশোনা করে বা ভিডিওতে অনলাইনে কয়েকটা ফ্রি ভিডিও দেখে তোমাদের হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে চান্স নেই বললেই চলে, একমাত্র সে যদি খুব ভালো স্টুডেন্ট না হয়ে থাকে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই কোনো একটা ভালো কোচিং সেন্টারে তার তোমার প্রপার প্রিপারেশনের দরকার, না হলে কিন্তু কাট অফ মার্কসে তোমাদের কিন্তু পাশ করার চান্স থাকবে না। নেক্সট চলে আসছি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। ফার্স্টেই তোমাদের বলে দিই কোন ওয়েবসাইট যাবে, www.prd.wb.gov.in, এই ওয়েবসাইটে যাবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা ওখানে গিয়ে হোম পেজে যাওয়ার পর দেখবে রিক্রুটমেন্ট সেকশন আছে, ওই রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে তোমাকে ফার্স্টে যেতে হবে, অনগোয়িং রিক্রুটমেন্ট যেখানে আছে সেটা ওপেন করবে। তারপরে তোমরা সেখানেই যাবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026, সেখানে ক্লিক করবে। ক্লিক করবার পর তোমরা কি করবে, রেজিস্ট্রেশন প্রসেস যেটা আছে এবং অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে, সমস্ত ফর্মটাকে ফিল আপ করে নিলে। এবার ফর্ম ফিল আপের পর তোমাকে কমপ্লিট করবে, তোমার রেজিস্ট্রেশন প্রসেস যেই হয়ে গেল সেক্ষেত্রে তোমাকে পাসপোর্ট সাইজ ফটো তোমায় আপলোড করতে হবে, সিগনেচারের স্ক্যান কপি তোমাকে আপলোড করতে হবে। তার আগে একটা কাগজে সিগনেচার করে নিও, সাদা কাগজে, সেটাকে স্ক্যান করে আপলোড করে দেবে। এবং যেখানে অ্যাপ্লিকেশন ফি যার ক্ষেত্রে দরকার সেক্ষেত্রে সে দেবে, দিয়ে তারপর সেক্ষেত্রে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। এবার চলে আসি কি কি ডকুমেন্ট লাগবে। ডকুমেন্টও ডিপেন্ড করছে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, তার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে তার উপর বেস করে তোমার ডকুমেন্ট লাগবে। বাট যেটা প্রুফ অফ বার্থটা সবার জন্যই লাগবে, যাদের 10% অ্যাডমিট কার্ড আছে তারা সেটা দেবে, যারা 8 পাস, যাদের নেই তাদের কোনো বার্থ সার্টিফিকেট বা এইসবগুলো দিতে হবে, যাতে অ্যাজ এ প্রুফ অফ দেয়ার বার্থ। এছাড়া মার্কশিট এবং সার্টিফিকেট যা যা আছে ক্লাস 8 বা 10 বা 12, এগুলো তোমাদের আপলোড করতে হবে। যাদের ভ্যালিড কম্পিউটার সার্টিফিকেট বা ডিপ্লোমা, যারা কম্পিউটারের জন্য অ্যাপ্লাই করছো সেক্ষেত্রে তাদের দিতে হবে। পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ লাগবে তোমার। এছাড়া ক্লিয়ার সিগনেচার আগেই বললাম স্ক্যান করে দিতে হবে। এছাড়া এসসি এসটি আর ওবিসি সার্টিফিকেট থাকলে সেটা দিতে হবে। তাহলে আমরা আজকে পোস্টগুলো নিয়ে সমস্ত আলোচনা করলাম, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, জুন থেকে অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কি কি স্টেপ ফলো করবে, কি কি ডকুমেন্ট লাগবে সবগুলো আমরা বলে দিলাম। কিন্তু সময়টা খুবই হাতে কম, যেহেতু তোমরা জানছো যে প্রত্যেকটার ক্ষেত্রে কাট অফস থাকবে, সাবজেক্ট ওয়াইজ রয়েছে, কাট অফস রয়েছে
ওভারঅল কাট অফ থাকবে। সুযোগ কিন্তু বারবার আসবে না, স্পেশালি যাদের অলরেডি বয়সটা অনেকটা বেড়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ বারবার আসবে, তাই প্রপার প্রিপারেশন ছাড়া কিন্তু কোনো চান্স নেই। তাহলে অবশ্যই প্রপার প্রিপারেশন নাও, শুধুমাত্র বাড়িতে পড়ে কিন্তু এর কোনো তোমরা সুযোগটা মিস করে ফেলবে। তাই ডোন্ট মিস দিস অপরচুনিটি। আমি আবার বলছি, ডোন্ট মিস দিস অপরচুনিটি, কন্ট্যাক্ট নিয়ার বাই কোচিং সেন্টার্স who are specialized with this kind of coachings or trainings, okay? আর অবশ্যই ম্যাথস তোমাদের প্রপার, কারণ ম্যাথসে জানো অনেকটা স্কোর ম্যাটার করে, ঠিক আছে? তোমরা অবশ্যই কোনো একটা ভালো কোচিং সেন্টারে যাও যেখানে তোমরা এটা গাইড পাবে। আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চাও, আমাদের ওয়েবসাইট www.skyzer.in, আমাদের বিরাটি স্টেশনের একদম কাছেই আমাদের কোচিং সেন্টার। আমাদের ফোন নাম্বার 9748124396। এছাড়া তোমরা আরো ভালো ভালো ভিডিও পেতে এবং আরো অনেক অপরচুনিটি গুলো জানবার জন্য আমাদের ওয়েবসাইট ফলো করো, আমাদের ফেসবুক পেজ ফলো করো এবং আমাদের ইউটিউব তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? আর যদি আমাদের সাথে যোগাযোগ করতে থাকো, আমাদের ব্যাচ অলরেডি চলছে। তোমাদের এজ যদি অলরেডি তোমরা জানো যে এজ বাড়িয়ে দেওয়া হয়েছে 45, আর SC/ST দের জন্য আপ টু 50, এবং তোমরা যে কোনো এজ, যারা এই এজ লিমিটের মধ্যে পড়বে তারা অবশ্যই তোমরা আমাদের এখানে যোগাযোগ করতে পারো। আমাদের ব্যাচে আমাদের স্টুডেন্ট রয়েছে অলরেডি, তারা পড়াশোনা করছে, তোমরা এখানে যোগাযোগ করে খুব শীঘ্রই এসে এনরোল করে তোমরা প্রিপেয়ার হতে পারবে। সুযোগ সময় খুবই সীমিত, তাই সুযোগটাও কিন্তু বারবার আসবে না। অবশ্যই তোমরা চেষ্টা করো। বেস্ট অফ লাক। ওকে, থ্যাংক